ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছে, ঘরে মিষ্টি নেই, কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এইভাবে রসে ভরা জিলাপি তৈরি করে নেওয়া যায়। ছানাও নেই, ময়দাও নেই, কি দিয়ে তাহলে মিষ্টি তৈরি করা হবে দেখে নিন। সুজি আর ঘি আর গুঁড়ো দুধ আর চিনি, এই সামান্য কিছু উপকরণ দিয়েই শুরু করে দিলাম। প্রথমেই 1 বাটি সুজি ফ্রাই প্যানে একটু নেড়েচেড়ে 2 বাটি গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ আর 2 চামচ চিনি। এবার ভালো করে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে একটু দলা পেকে যেতে পারে। গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডোটা রেডি করে নিলাম। এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে সেই গুঁড়ো দুধটা আমি দিয়ে দেব। এবার কিছুটা সময় মেখে এইভাবেই মেখে নিতে হবে। এবার 1 চামচ ঘি দিয়ে আর একটু সময় মাখতে হবে। এই ঘি দিলে এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। এবার আরেকটু সময় মেখে নেব। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ভালো করে মেখে নিলে দুধ আর ঘিটা ভালো করে মিশে যাবে। দেখুন এইভাবে। এবার এই ডোটা দিয়ে আমি লেচি কেটে নেব। এইভাবে সবগুলো লেচি আমি কেটে নেব। তারপরে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে ডোলে আমি জিলাপির শেপ দিয়ে নেব। দেখুন একটা জিলাপি আমার রেডি হয়ে গেছে। এবার আর একটা জিলাপি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবগুলো জিলাপি মিষ্টি আমি রেডি করে নেব। কত সুন্দর লাগছে না দেখতে। এবার এই সবগুলো জিলাপি মিষ্টি আমি ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার লো হিটে সবগুলো জিলাপি আমি ছেড়ে দিলাম। এভাবে লো হিটে কিছু সময় এক পিঠ ভেজে নিতে হবে। দেখুন কিছুটা সময় ধরেই ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। এভাবে সবগুলোই আমি উল্টে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে না। আপনারা আরেকটু ডিপ ফ্রাই করতে পারেন। সবগুলো জিলাপি আমি উল্টে দিলাম। এবার ওই পিঠটাও ঠিক এইভাবেই লাল করে ভেজে নেব। কত ভালো লাগছে দেখতে না। এবার একটা প্লেটে তুলে নেব। খুব আস্তে আস্তে সাবধানে তুলতে হবে, ভেঙে না যায়। এইভাবে তেল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এই দুটো ভালো ভাজা হয়নি, এই দুটো থাক। আর বাকি জিলাপিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বাকি জিলাপিগুলোও দিয়ে দিলাম। একইভাবে সবগুলো ভেজে নিলাম।
এই জিলাপিগুলো কিন্তু বিকেলে টিফিনেও ভালো লাগে। এগুলো রসে না ভিজিয়েও খেতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার ওভেনে বাটি বসিয়ে দিয়েছি। আমি এবার মিষ্টি সিরাপ করে নেব। দিয়ে দিলাম 2 বাটি জল, একটা তেজপাতা আর 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, আর 1 বাটি চিনি দিয়ে ভালো করে জাল করে মিষ্টির একটা সিরাপ করে নেব। দেখুন মিষ্টি, আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আরেকটু চিনি দিতে পারেন। আমি বেশি মিষ্টি দিলাম না। এবার এই মিষ্টি সিরাপটা এই জিলাপির উপরে দিয়ে দেব। মিষ্টি সিরাপটা দিয়ে দিলাম। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তেজপাতাটা ফেলে দিই। এইভাবে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা পরে মিষ্টির যে শিরাটা বানিয়েছি সেটা তো ভর্তি ছিল প্লেটটা। দেখুন সবটাই শুষে নিয়েছে। এভাবে ছানা ময়দা ছাড়া সুজি দিয়ে মিষ্টি জিলাপি বানিয়ে নিয়েছি। আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ফিরে আসছি পরের